2026 সালে কি আমেরিকা ও চীনের যুদ্ধ অনিবার্য? ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? আজ 2026 সালে দাঁড়িয়ে বিশ্ব অর্থনীতি এবং সামরিক পরাশক্তিগুলোর দিকে তাকালে একটি শব্দ রাষ্ট্রবিজ্ঞানীদের মাথায় ঘুরতে থাকে, সেটি হলো থুসিডাইডিস ট্র্যাপ। কিন্তু কি এই ভয়ানক ট্র্যাপ, আর কেনই বা বলা হচ্ছে এটি এই ফাঁদে পা দিলে আজ থেকে 2500 বছর আগে যেভাবে গ্রিক সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল সেভাবেই আজকেও পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে? গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2500 বছর আগে প্রাচীন গ্রিসে। তৎকালীন গ্রিসের সবচেয়ে শক্তিশালী নগর রাষ্ট্র ছিল স্পার্টা। কিন্তু হঠাৎ করেই আরেকটি শহর অ্যাথেন্স দ্রুত শক্তিশালী এবং ধনী হতে শুরু করে। অ্যাথেন্সের এই উত্থান স্পার্টার মনে এক তীব্র ভয় এবং নিরাপত্তার অভাব তৈরি করে। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ থুসিডাইডিস লিখেছিলেন, অ্যাথেন্সের উত্থান এবং এর ফলে স্পার্টার মনে তৈরি হওয়া ভয়ই যুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। রাষ্ট্রবিজ্ঞানে এই পরিস্থিতিকে বলা হয় থুসিডাইডিস ট্র্যাপ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন ইতিহাসে গত 500 বছর ধরে একটি গবেষণা করেন। তিনি দেখেছেন ইতিহাসে এমন 16টি ঘটনা ঘটেছে যেখানে একটি উদীয়মান শক্তি বর্তমানে প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ করেছে। আর চমকে ওঠার মতো তথ্য হলো এই যে 16টি ঘটনার মধ্যে 12টি ক্ষেত্রেই সমাধান হয়েছে রক্তক্ষয়ী মহাযুদ্ধের মাধ্যমে, আর 4টি ক্ষেত্রে যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল। একটি উদাহরণ হলো আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যকার কোল্ড ওয়ার। এখন প্রশ্ন হলো 2026 সালে দাঁড়িয়ে আমরা কি সেই 12টি যুদ্ধের ইতিহাসের দিকে এগিয়ে যাচ্ছি? বর্তমানে প্রতিষ্ঠিত পরাশক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, আর তাদের সিংহাসনকেই সরাসরি চ্যালেঞ্জ করছে উদীয়মান পরাশক্তি চীন। আজ 2026 সালে এই দ্বন্দ্বের 3টি মূল কেন্দ্রবিন্দু রয়েছে। সেমিকন্ডাক্টর এবং এআই যুদ্ধকে পৃথিবীর প্রযুক্তির নিয়ন্ত্রণ কে করবে তার উপরে। দ্বিতীয়ত, ডলারের আধিপত্য। চীন এবং ব্রিক্স দেশগুলোর মধ্যে মার্কিন ডলারের বিকল্প খোঁজার চেষ্টা চলছে। আর তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক কারণটি হলো তাইওয়ান। চীন তাইওয়ানকে নিজের অংশ মনে করলেও আমেরিকা তাইওয়ানকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছে। তাইওয়ান প্রণালীতে দুটি দেশের সামরিক মহড়া যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে। তাহলে কি আমেরিকা এবং চীনের যুদ্ধ অবধারিত? থুসিডাইডিস ট্র্যাপ কি আমাদের এটাই বলে যে এই যুদ্ধ হবেই? এটি আসলে একটি সতর্ক বার্তা। ইতিহাস প্রমাণ করেছে দুটি পক্ষই পরমাণু যুদ্ধের ভয়াবহতা বুঝতে পারে এবং পারস্পরিক অর্থনৈতিক নির্ভরতা বজায় রাখে। তবে যুদ্ধ এড়ানো সম্ভব। 2026 সালে বিশ্ব নেতাদের ভুল সিদ্ধান্ত কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করতে পারে। আপনার কি মনে হয়, চীন এবং আমেরিকা এই ঠান্ডা লড়াই কি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধে রূপ নেবে?